नागरिक स्वास्थ्य रक्षा संग्राम परिषद के कार्यकर्ताओं द्वारा सिलचर शहर के राजमार्ग के संस्कार, सरकारी परियोजनाओं के सही वास्तवायन तथा ट्रैफिक जाम की समस्या से निजात पाना सहित कई और समस्याओं को लेकर नागरिक सभा आयोजित कर प्रशासन से अपील किया गया था। आखिरकार आज खुदीराम बोस प्रतिमूर्ति के नीचे संस्थान कार्यकर्ताओं द्वारा विभिन्न दफा मांगों को लेकर धरना विक्षोभ कार्यक्रम पालन किया गया। तत्पश्चात लोगों को जागरूक किए जाने के उद्देश्य को सामने रख एक वर्णाढ्य भव्य विक्षोभ जुलूस भी निकाला गया। जुलूस में सिलचर शहर के प्रवीण नागरिक तथा जाने माने शिक्षाविद व गुणीजन मौजूद रहकर राज्य व केंद्र सरकार के प्रमुख कार्यकर्ताओं को अपनी कान चौकन्ने रहकर अपनी आंखों को खोले रखने का भी मांग रखा गया। गौरतलब है कि उन्नयन व प्रगति के क्षेत्र में गुणीजनों द्वारा दर्शाए गए कई मार्गों को सरकार अनदेखी कर रही है और फर्जी परियोजना के चलते बड़े पैमाने पर आर्थिक गबन का प्रक्रिया भी चल रहा है। ব্যবস্থা মনে আছে কদিন আগে মাত্র একই সাথে শিলং রোড পাহাড় লাইনের একমাত্র বিজি রেল ট্র্যাক আর মহাসড়ক সব ছিল বন্ধ। আমরা একটা অন্ধকূপের মধ্যে আছি যখন কিনা একবিংশ শতাব্দীর এত উন্নত প্রযুক্তির যুগে আমাদের চলাচলের নিরাপদ রাস্তা নেই। তারপর শহরে পানীয় জল, আসুন পানীয় জল নামে যা দেওয়া হয় কোনোদিন কালো, কোনোদিন ময়লা, কোনোদিন জল যখন করে ফেনা উঠে আমরা ওষুধ টষুধ দিয়ে এগুলো কোনোরকম ব্যবহারযোগ্য করি। পানীয় জল আমরা কিনে খাই, প্রতিনিয়ত পানীয় জল কিনতে হয়, কারণ পৌরসভার পানীয় জল নিশ্চয়ই পৌরসভার আধিকারিকরাও খান না, এই তার অবস্থা। তারপর আমাদের এই যে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত, বিভিন্ন দাবি জানিয়ে আসছে। বিশেষত আমরা বর্ষাকালে দেখি আমাদের ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, ভেঙে পড়ে যায়, আমাদের রাস্তা রোড সারফেস রোড শিলচর শিলং গৌহাটি নষ্ট হয়ে যায়, বিকল্প রাস্তার কোনো ব্যবস্থা নেই। আমরা শুনতে পেরেছি 2015 সালে মাননীয় নরেন্দ্র মোদীজি 500 কোটি টাকা স্যাংশন করেছিলেন করিমগঞ্জ হয়ে মহিষাসন হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা যাবে, মাত্র 14 ঘন্টার জার্নি। আমরা ওটা বুঝতে পারছি না। এত সব আমাদের শিলচর গৌহাটির রাস্তা কোলাপস হওয়ার পর আমরা কিভাবে থাকব, সেই দীর্ঘদিন থেকে এই কাজটা কেন হচ্ছে না? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ ওটা বারবার বলে আসছে এই কারণ শিলচর শহরের আরেকটা দাবি উঠছে যে নদীর নাব্যতা কেন আসছে না। নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বারবার ফ্লাডের সম্মুখীন হতে হয়। সেই নদীকে ভরাট যে বালি দিয়ে ভরা যাচ্ছে সেটাকে আমরা ক্লিনিং করার জন্য সরকারের কাছে বলছি। রাস্তাঘাটের সঙ্গে